অধিকাংশ মুসলমান আরবি তারিখের কোনো খবর রাখে না। ঠিক কিনা বলেন? ঠিক। মুরব্বীরাও রাখে না, পোলাপান তো রাখার প্রশ্নই আসে না। ইদানিং আপনারা খেয়াল করবেন, সময় টিভিতে একটা ছেলেকে সাক্ষাৎকার দিচ্ছে, তুমি বলো তো আরবি মাসের নামগুলো বলো। ছেলেটা সম্ভবত কলেজে পড়ে, সে বললো রমজান মাস, ঈদে মিলাদুন নবী, তারপরে ঈদুল আজহা, এই ধরনের যে তিনটা বললো। আরবি কত মাসে এক বছর? 10। আরবি 12 মাসের নাম। রমজান মাস আর ঈদ। আসলে এগুলো নিয়ে আমি এখনো পড়া হয়নি। কেমন শেষ, আর পারতেছে না। তো মুসলমানের সন্তান আরবি 12টা মাস বলতে পারে না, এটা আমাদের লজ্জা। লজ্জা কিনা বলেন? লজ্জা। কিন্তু আমরা এই মুসলমানরাই আরবি বাংলা তারিখ খবর রাখতেছি, কোন দিন পহেলা বৈশাখ, কোন দিন আমাদেরকে পান্তা ইলিশ খেতে হবে রমনা বটমূল্যে গিয়ে, এটা হিসাব ঠিকই আমরা রাখি। কবে 31st নাইট আসবে, রাতের বেলা আমরা বেহায়াপনা করব, আতশবাজি করব, উল্টাপাল্টা কাজ করব, ওটার খবর ঠিকই আমরা রাখি। কিন্তু যেই আরবি তারিখ অনুযায়ী মুসলমানদের জীবন পরিচালিত হয়, ওটার কোনো খবর আমাদের নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমানে আরবি যে মাস চলছে, এই মাসের নাম কি? জিলহজ। জিলহজের আজকে 21 তারিখ, আর 8 কিংবা 9 দিন পরেই আরবি বছর শেষ হবে, নতুন বছর শুরু হবে। আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। আমি আপনাদের সামনে সূরা তাওবার 36 নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখেই মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু এখনো আরো 8-9 দিন বাকি আছে, এত আগে কেন শুরু করলাম? কারণ মুহররম মাসে আমাদের আলোচনা অনেক লম্বা হবে। মুহররমের ফজিলত গুরুত্ব নিয়েই 2 সপ্তাহ আলোচনা হবে। এরপর আমরা মুহররম মাসে একটা ঐতিহাসিক ঘটনা আমরা সকলেই জানি, কারবালার ঘটনা। এই কারবালার প্রকৃত ইতিহাস, আমাদের কাছে কিছু ত্রুটি বই আছে, যে বইগুলোর মধ্যে ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। সঠিক ইতিহাস আমরা অনেকেই জানি না। সঠিক ইতিহাসের আলোকে কারবালার ঘটনা আমরা আলোচনা করব। এই আলোচনা ইনশাআল্লাহ কমপক্ষে 4 সপ্তাহ হবে, এই জন্য আগ থেকেই শুরু করলাম। তো মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনার পূর্বে ভূমিকা স্বরূপ আমরা কয়েকটি কথা জানি। বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য আল্লাহ পাকের বড় নেয়ামত। বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমাদের জন্য বড় নেয়ামত। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি ওই সত্তা যিনি রাত এবং দিন একটাকে আরেকটার অনুগামী করে বানিয়েছেন। রাতের পরে দিন, দিনের পরে রাত, এভাবে আসতেই থাকে, একের পর এক আসতেই থাকে। এই যে একটাকে আরেকটার অনুগামী করে কে বানিয়েছেন? আল্লাহ। তাদের জন্য বানিয়েছেন লিমান আরাদ আন ইয়াযাক্কার। আল্লাহ পাক বলেন, যারা এই রাত দিনের পরিবর্তন দেখে উপদেশ গ্রহণ করতে চায়, তারা চাইলে রাত দিনের পরিবর্তন দেখেই এখান থেকেই উপদেশ গ্রহণ করতে পারবে। আও আরাদা শুকুরা, অথবা যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়, রাত দিনের পরিবর্তন দেখে তারাও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। এই কথা বলে
যে আল্লাহ আমাকে রাতের পরে দিন দিয়েছেন, দিনের পরে আবার রাত দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করা আমার জন্য দরকার আছে কিনা বলেন? আছে। যে আল্লাহ সেকেন্ডের পর আমাকে মিনিট দান করলেন, মিনিটের পরে ঘন্টা দান করলেন, ঘন্টার পরে দিন দান করলেন, দিনের পরে রাত দান করলেন, রাত দিনের পরে সপ্তাহ দান করলেন, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর, যে আল্লাহ আমাকে দান করলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা নিয়ে আমরা অনেকেই গাফলতি করি, অলসতা করি, এটা করা যাবে না। সময় নিয়ে আস্তে ধীরে পবিত্রতা অর্জন করতে হবে, কারণ পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ, এই তাসবিহটা মিজানের পরিমাপকে পূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এই দুইটা তাসবিহ আসমান এবং জমিনের মাঝখানে পুরা খালি জায়গাটাকে সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, নবীজি বলেন আসমান এবং জমিনের মাঝে যে জায়গাটা খালি আছে, আল্লাহ তাআলা পুরা জায়গাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এরপর আল্লাহর নবী বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো এটা উজ্জ্বল জ্যোতি। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে একটা বিশেষ জ্যোতি দান করবেন। যেই নামাজি দেখতে কালো হলেও তার চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে কিনা বলেন? আছে। নামাজ এটা একটা নূর, যে নামাজ পড়বে এই নূর আল্লাহ তাআলা তাকে দান করবে। কালো হোক আর সাদা হোক সমস্যা নেই, তার দিকে তাকালেই ভালো লাগবে। আর যে নামাজ পড়ে না, যতই দেখতে সুন্দর হোক, তার দিকে তাকালে তো ভালো লাগবে না। ওয়াস-সাদাকাতু বুরহানুন, দান সদকা এটা হচ্ছে দলিল। দলিল। ওয়াস-সাবরু দিয়াউন, ধৈর্য এটা একটা আলো। ধৈর্য একটা আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আল্লাহর নবী বলেন কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে দলিল। তুমি যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করো, তুমি যদি কোরআন অনুযায়ী চলো, কোরআন কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিবে। তুমি যদি কোরআন অনুযায়ী না চলো, কোরআনের বিরুদ্ধাচরণ করো, কোরআন কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন যার বিরুদ্ধে সাক্ষী দিবে তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, কুল্লুন নাস ইয়াবদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক মানুষ প্রতিদিন সকাল বেলায় তার আমলের মাধ্যমে নিজেকে বিক্রি করে দেয়। আমরা প্রত্যেকেই প্রতিদিন সকাল বেলায় আমলের মাধ্যমে আমাদেরকে বিক্রি করে দেই। ফামুতিকুহা, কেউ তার আমলের মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে, সেই নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেয়। আও মুবিকুহা, অথবা কেউ নিজেকে শয়তানের আনুগত্য করে নিজেকে ধ্বংস করে দেয়। যেই ব্যক্তি শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দেয়, তার জীবন ধ্বংস, দুনিয়ার জীবন ধ্বংস, পরকালীন জীবন ধ্বংস। সুতরাং আমাদের উচিত প্রতিদিন সকাল বেলায় নিজেকে কার কাছে বিক্রি করা? আল্লাহর কাছে বিক্রি করা। আল্লাহর কাছে বিক্রি কিভাবে হবে? আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে। কেউ যদি সকালবেলা ঘুমিয়ে থাকে, সে তাকে শয়তানের আনুগত্য করলো, শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দিল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রতিদিন সকালবেলায় নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে 24 ঘন্টা আমাদের শুকরিয়া আদায় করতে হবে। কার শুকরিয়া? আল্লাহ। এখন এই 24 ঘন্টা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব কিভাবে? এটা কি সম্ভব? আমাদের ব্যস্ততা আছে, কাজ কাম আছে, চাকরি বাকরি আছে, চাষাবাদ আছে,
নবীজি আমাদের উপরে কত রহমত দেখেন, নবীজি আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই দোয়াটা সকালবেলায় পাঠ করবে, যেই ব্যক্তি এই দোয়াটা সকালবেলা একবারে পড়ে নিবে, ওই বান্দা সারা দিন আল্লাহর শুকরিয়া আদায় করার সওয়াব পেয়ে যাবে। আবার যেই ব্যক্তি এই দোয়াটা সন্ধ্যাবেলা একবার পাঠ করবে, ওই ব্যক্তি সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করার সওয়াব পেয়ে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে গন্নাম আল বায়াদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বালা ইউসবিহু আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। যেই ব্যক্তি সকালবেলা এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ সকালবেলায় আমার কাছে যে নিয়ামত পৌঁছেছে ওটা একমাত্র তোমার পক্ষ থেকেই পৌঁছেছে। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি একক, সমস্ত শুকরিয়া তোমার, সমস্ত কৃতজ্ঞতা তোমার। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এই দোয়াটা সকালবেলা একবার পাঠ করে নিবে, ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, সেই সারা দিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিল। সকালে পাঠ করব, সারা দিন শুকরিয়া আদায় করার সওয়াব। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। ছোট না বড়? একদম ছোট। সকালে একবার পড়বেন, সারা দিন আল্লাহ শুকরিয়া আদায় করার সওয়াব ফেরেশতারা আমার আপনার আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মান ক্বালা মিসলা যালিকা হিনা ইউমসি, যেই ব্যক্তি সন্ধ্যাবেলায় এই দোয়াটা পাঠ করবে, শুধুমাত্র একটা শব্দ বৃদ্ধি করবে, আসবাহার পরিবর্তে আমসা লাগাইবে, আল্লাহুম্মা মা আমসা মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। যেই ব্যক্তি মাগরিবের পরে সন্ধ্যাবেলায় এই দোয়াটা একবার পাঠ করবে, ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, আল্লাহর নবী বলেন, ওই বান্দা সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করে নিল। সন্ধ্যাবেলায় পাঠ করব, সারা রাত শুকরিয়া আদায় করার সওয়াব। সকালে পাঠ করব, সারা দিন আল্লাহ শুকরিয়া আদায় করার সওয়াব। এই দোয়াটা আমরা প্রত্যেকে মুখস্থ করে নেব। আল্লাহুম্মা মা আসবাহা অথবা আল্লাহুম্মা মা আমসা মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সহজ না কঠিন? মুখস্থ করলে একদম সহজ, একদম সহজ। এই হলো রাতের পরে দিন, দিনের পরে রাত পেয়ে যাওয়ার শুকরিয়া, যে আল্লাহ আমাকে আপনাকে রাত দিলেন, রাতের পরে দিন দিলেন। ওই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা বলেন? এখন আদায় কিভাবে করব? এই দোয়াটা পড়ে নেবেন সকাল সন্ধ্যায়, আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাত দিন 24 ঘন্টা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে আমরা দিনের পরে রাত পাই, আস্তে সপ্তাহ পাই, মাস পাই, বছর পাই, এগুলো শুকরিয়া আদায় করা লাগবে কিনা বলেন? লাগবে। পাইতে পাইতে আমরা যে মাস পেয়ে যাই, আরবি মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে প্রথম মাস। জিলহজ মাসের পরে আমরা যে মুহররম মাসটা পেয়ে গেলাম, এটা আল্লাহর নিয়ামত কিনা বলেন? নিয়ামত কিনা? এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। কারণ বছর হয় কত মাসে? 12 মাসে। এই 12 মাসের মধ্যে রমজানুল মুবারকের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর গণনা অনুযায়ী বছর হয় 12 মাসে। কত মাসে? ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে লেখা আছে। এই যে বছর হয় 12 মাসে আল্লাহর কিতাবে লেখা আছে, এটা কোন দিন থেকে শুরু হয়েছে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই বছর হয় 12 মাসে। ওই দিন থেকে, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে। এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস অধিক সম্মানিত। কয়টা মাস? 4টা মাস। বছর হয় কত মাসে? 12 মাসে। বছর হয় কত মাসে? এই 12 মাসের মধ্যে কয় মাস সম্মানিত? 4 মাস। আল্লাহ পাক বললেন মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কিন্তু কোন 4 মাস এটা আল্লাহ বলেন নাই। এটা বলেছেন কে? নবীজি। কে বলেছেন? নবীজি। এটা ঈদের আগেও বলেছিলাম যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা।
হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব না। বর্তমান সমাজে একটা নতুন ফিতনা বের হয়েছে, যারা বলেন যে কোরআন থাকতে হাদিসের কোনো প্রয়োজন নাই। তাদেরকে বলবেন, যদি কোরআন থাকতে হাদিসের কোনো প্রয়োজন না থাকে, আল্লাহ পাক বলেছেন সম্মানিত মাস 4টা, কিন্তু আল্লাহ বলেন নাই কোন 4 মাস সম্মানিত। নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি আমরা হাদিস না মানি, তাহলে আমরা কিভাবে জানবো কোন 4 মাস সম্মানিত? বলেন, এই ফিতনার নাম কি বলেন তো? আহলে হাদিস। ওরা তো হাদিস মানে আহলে কোরআন। কি নাম? মাঝে মধ্যে কিছু শব্দ বলবে, মুখস্থ করবেন, না হয়তো ওরা সংক্ষেপে আপনার ইমান বিক্রি করে, ইমান চুরি করে নিয়ে যাবে। আহলে কোরআন, নতুন ফিতনার নাম কি? আহলে কোরআন। বলেন, হাদিস না মানলে কোরআন মানা কি সম্ভব? না। কোরআন মানতে হলে হাদিস লাগবে, হাদিস বাদ দিলেই তো ইসলাম বাদ। ওদের চক্রান্ত কত সুন্দর, হাদিস বাদ দিলেই তো ইসলাম বাদ। সুতরাং এই নতুন যে ফিতনা আহলে কোরআন, এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক এই ফিতনাবাজদের থেকে আমাদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে হাদিসের দরকার আছে কিনা? আছে। আল্লাহ পাক বললেন সম্মানিত মাস 4টা। কোন 4 মাস আল্লাহ বলেন নাই, নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন কোন 4 মাস সম্মানিত। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা কাহিয়াতি খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, সময় তার আপন অবস্থায় ফিরে এসেছে। আল্লাহ পাক আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন, ওই দিন সময়ের গণনা যেমন ছিল ওটা আগের অবস্থায় ফিরে এসেছে। এর মানেটা কি? কাফির মুশরিকরা চেয়েছিল সময়, দিন, সপ্তাহ, মাস এর মধ্যে কম বেশ করে একটু আকৃষ্ট করতে চেয়েছিল। নবীজি বলেন যে না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন ওভাবেই থাকবে। এরপর নবীজি বললেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা, মাস হয়, বছর হয় 12 মাসে। বছর হয় কত মাসে? মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস সম্মানিত। কয় মাস সম্মানিত? 1 নম্বর যুলকাদা, 1 নম্বর জিলকদ, 2 নম্বর যুলহিজ্জা, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 3 নম্বর হলো মুহররম, 4 নম্বর রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নম্বর রজব মাস, যেটা শাবান মাসের আগে, জমাদাল উখরার পরে। তাহলে সম্মানিত মাস কয়টা? 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। এই 4 মাস সম্মানিত। হাদিসের মাধ্যমে জানলাম, এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআন বুঝা কখনো সম্ভব না। এই 4 মাস হলো রমজানের পরে, রমজানের পর এই 4 মাস সবচেয়ে সম্মানিত। এই 4 মাসের মধ্যে অধিক সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। একটা কিতাব আছে আসনানুল কুবরা, এই কিতাবের হাদিস আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুর রিকাবি আসকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন বাহন সর্বোত্তম, কোন বাহন সবচেয়ে ভালো হবে? ও আইয়ুল লাইলি খায়র, রাতের কোন অংশ উত্তম? ও আইয়ুশ শাহরি আফদল, এবং কোন মাস উত্তম? আমি আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করলাম। 1 নাম্বার, কোন বাহন সবচেয়ে ভালো? কোন বাহন সবচেয়ে ভালো? 2 নাম্বার, রাতের কোন অংশ সর্বোত্তম? 3 নাম্বার, মাসের মধ্যে কোন মাসটা অধিক ফজিলতপূর্ণ মাস, সম্মানজনক মাস? আল্লাহর নবী আমাকে বললেন, আসফাজিকা বিআগলাহা সামানা, বাহনের মধ্যে যেই বাহনটা সবচেয়ে দামি, দামি বাহনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, দামি বাহনটা তোমার জন্য কল্যাণকর। অল্প দামি গাড়ি কিনবেন, আজকে এটা নষ্ট, কালকে এটা নষ্ট, সমস্যা হয় কিনা বলেন? নবীজি বললেন যে না, দামি গাড়ি, যেই গাড়ির দাম বেশি, ওই গাড়িটা তোমার জন্য বেশি কল্যাণকর। ওয়া খায়রুল লাইলি জাওফুহু, রাতের মধ্যাংশ তোমার জন্য বেশি উত্তম, রাতের মধ্যাংশ। ও আফদলুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহররম, মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হচ্ছে আল্লাহর মাস। কার মাস? যেই মাসকে তোমরা মুহররম বলে ডেকে থাকো। তো মুহররম কার মাস? আল্লাহর মাস, যেটা সম্মান সম্মাননা বেশি হবে, বেশি। তো নবীজি বললেন,
মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হচ্ছে আল্লাহর মাস, যেই মাসকে তোমরা মুহররম বলে ডেকে থাকো। সুবহানাল্লাহ। তাহলে উনি প্রশ্ন করলেন তিনটা। এক নাম্বার, কোন বাহন উত্তম? নবীজি বলেন দামি বাহন উত্তম। দুই নাম্বার, রাতের কোন অংশ উত্তম? নবীজি বলেন মধ্যম ভাগ বেশি উত্তম। তিন নাম্বার, কোন মাস উত্তম? নবীজি বললেন মুহররম মাস উত্তম, যে এই মাসটা আল্লাহর মাস। তাহলে মাসের মধ্যে কোন মাস উত্তম পাইলাম আমরা? মুহররম মাস। কারণটা কি? মন দিয়ে শুনেন। কারণ মুহররম এটা মুসলমানদের মাস। কাদের মাস? এটা আরবি মাস, আরবি নববর্ষের প্রথম মাস। এটা মুসলমানদের হিসাব রাখা অত্যন্ত জরুরি। শুধু জরুরি না, আরবি মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজি কিফায়া। যদি কোনো মুসলমান আরবি মাসের হিসাব না রাখে, সকল মুসলমান গণহারে গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। আর যদি কয়েকজন এটার হিসাব রাখে, সকলেই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আমাদের পক্ষ থেকে আমাদের স্নেহ ফাউন্ডেশন রাখে, ইমাম সাহেবরা রাখে, উলামায়ে কেরাম রাখে, সাধারণ মুসলমানরা গুনাহ থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ। এই মাসের গুরুত্ব এত, এই আরবি মাসের গুরুত্ব এত বেশি কেন? কারণ আমাদের অনেক আমল শুদ্ধ হওয়া না হওয়া এই আরবি মাসের উপরেই নির্ভর। আমাদের অনেক আমল শুদ্ধ হওয়া না হওয়া এই আরবি মাসের উপরে নির্ভর। যেমন আমরা রোজা রাখি কোন মাস অনুযায়ী? বলেন। হজ করি কোন মাস অনুযায়ী? শবে কদর পালন করি কোন মাস অনুযায়ী? শবে বরাত, কোরবানি আরবি মাস। ঈদ উদযাপন করি। তো আমাদের মুসলমানদের পুরো জীবনটাই তো পরিচালিত আরবি মাস অনুযায়ী। কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য, অধিকাংশ মুসলমান আরবি তারিখের কোনো খবর রাখে না। ঠিক কিনা বলেন? ঠিক। মুরব্বীরাও রাখে না, পোলাপান তো রাখার প্রশ্নই আসে না। ইদানিং আপনারা খেয়াল করবেন, সময় টিভিতে একটা ছেলেকে সাক্ষাৎকার দিচ্ছে, তুমি বলো তো আরবি মাসের নামগুলো বলো। ছেলেটা সম্ভবত কলেজে পড়ে। সে বলল রমজান মাস, ঈদে মিলাদুন নবী, তারপরে ঈদুল আজহা, এই ধরনের কি তিনটা বললো, শেষ, আর পারতেছে না। তো মুসলমানের সন্তান আরবি 12টা মাস বলতে পারে না। এটা আমাদের লজ্জা। লজ্জা কিনা বলেন? লজ্জা। কিন্তু আমরা এই মুসলমানরাই আরবি বাংলা তারিখ খবর রাখতেছি। কোন দিন পহেলা বৈশাখ, কোন দিন আমাদেরকে পান্তা ইলিশ খেতে হবে রমজান বটে মূল্যে গিয়ে, এটা হিসাব ঠিকই আমরা রাখি। কবে 31st নাইট আসবে, রাতের বেলা আমরা বেহায়াপনা করব, আতশবাজি করব, উল্টাপাল্টা কাজ করবো, ওটার খবর ঠিকই আমরা রাখি। কিন্তু যেই আরবি তারিখ অনুযায়ী মুসলমানদের জীবন পরিচালিত হয়, ওটার কোনো খবর আমাদের নাই। আমাদের এই আরবি মাসের হিসাব রাখা দরকার আছে কিনা বলেন? রাখবো তো ইনশাআল্লাহ। এটা ফরজে কিফায়া। যদি কেউ না রাখে সবাই গুনাহগার হবে। আল্লাহ তাআলা এই মাসের গুরুত্ব, রমজানের আরবি তারিখের গুরুত্ব উপলব্ধি করে এর হিসাব রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই ভূমিকা থেকে আমরা জানলাম মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে। এবারে আমরা জানবো আশুরার তাৎপর্য সম্পর্কে, যে আশুরা কি তাৎপর্য, আশুরা আসলো কোথা থেকে, এই দিনে রোজা কেন রাখে। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কায় থেকে মদিনায় আসলেন, আসার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আল্লাহর নবী ইহুদিদেরকে দেখলেন তারা এই দিনে রোজা রাখে, মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে। নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, মা হাজা, এটা কোন দিন, তোমরা এই দিনে কেন রোজা রাখো, এর কারণটা কি? ইহুদিরা নবীজিকে বলল, হাজা ইয়াউমুন সালিহুন, এটা একটা নেক দিন, এটা একটা বরকতময় দিন, এটা একটা ভালো দিন। হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু থেকে মুক্ত করেছিলেন। ফাসামাহু মূসা, এজন্য মূসা নবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে এই দিনে রোজা রাখতেন। এজন্য আমরাও এই দিনে রোজা রাখি। মূসা নবী রোজা রাখতেন, এজন্য ইহুদিরা রোজা রাখে। নবীজি বললেন, আনা হাক্কু বিমূসা মিনকুম, মূসা নবীর অনুসরণের ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে বেশি হকদার, কারণ মূসা আমার ভাই, তাকে অনুসরণ করা এটা আমার জন্য আবশ্যক। এরপর থেকে ফাসামাহু আমারা বিসিয়ামিহি, আল্লাহর দিন প্রতি, আল্লাহর নবী প্রতি বছর
আশুরার দিন রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই দিনে রোজা রাখার আদেশ করেছেন। নিজেও রোজা রেখেছেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। এটা হলো তাৎপর্য। 3 নাম্বার, আশুরার রোজার গুরুত্ব। নবীজি কি পরিমাণ গুরুত্ব দিতেন এই রোজাকে, কি পরিমাণ গুরুত্ব দেখেন। মুসনাদ আহমদের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মা জান বলেন আরবাউন, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী 4টা আমল কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। আমি এখন বললে আপনারা এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ? নবীজির জীবনে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ বলে অগ্রিম ক্ষমা, যদিও ভুলে কোনো সময় হয়ে থাকে, হয় নাই, হইলে মাফ। ওই নবী জীবনে এই 4টা আমল কখনো ছাড়েন নাই। আম্মা জান বলছেন, নবীজির স্ত্রী বলছেন, 1 নাম্বার সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখ রোজা রাখা, এই আমলটা নবীজি কখনো ছাড়তেন না। 2 নাম্বার আল আশার, জিলহজের প্রথম দশকের রোজা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 3 নাম্বার ওয়াসালাসাত আইয়ামিন ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15 তারিখ, এই 3টা রোজা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার মুহররমের 10 তারিখ রোজা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা আল্লাহর নবী ছাড়তেন না। 3 নাম্বার প্রতি আরবি মাসে 3টা রোজা নবীজি কখনো ছাড়তেন না। 4 নাম্বার ওয়ার রাকাতাইনি ক্বাবলাল ওয়াদা, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না। তাহলে এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। আমরা ছাড়ি কিনা? আমাদের করার দরকার আছে কিনা? করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের 9টা রোজা, 3 নাম্বার প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15, 4 নাম্বার ফজরের আগে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 4টা আমল ইন্তিকাল রাত পর্যন্ত এই আমলগুলো সব সময় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আমরা জানবো আশুরার রোজার ফজিলত। এই রোজা রাখলে আমাদের কি ফায়দা হবে। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আশুরার রোজার ব্যাপার আমি আশাবাদী, যেই ব্যক্তি এই দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আশুরার দিন রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ। রাখবো তো ইনশাআল্লাহ। এবারে আমরা জানবো মুহররম মাসে রোজা রাখার ফজিলত। এতক্ষণ জানছি আশুরার দিন, শুধু 10 তারিখে, পুরা মাসে রোজা রাখলে কি ফায়দা, এটা আমরা জানবো এবার ইনশাআল্লাহ। 1 নাম্বার বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে মুহররমের রোজার চেয়ে অধিক ফজিলতপূর্ণ কোনো রোজা আল্লাহর কাছে নাই। অর্থাৎ রমজানের রোজার পরে মুহররমের রোজা সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা। বুঝে আসছে? রমজানের পরে কোন রোজা? মুহররমের রোজা। মুহররমের রোজার ওয়াজ কেন করতেছি এখন? সকলে প্রস্তুতি গ্রহণ করেন রোজা রাখার জন্য। এটা তো বললাম 1 ফজিলত। 2 নাম্বার ফজিলত, মুহররমের 1টা রোজা রাখা 30টা রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মুহররম মাসে 1টা রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে পুরা মাস রোজা রাখার সওয়াব দান করবেন। তবরানী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াউমা আরাফাতা কানা লাহু কাফফারাতু সানাতাইন, যেই ব্যক্তি আরাফা রোজা রাখবে এই একটা রোজা তার 2 বছরের গুনাহের জন্য কাফফারা। কিসের রোজা? আরাফার রোজা। আরাফার রোজা রাখবেন 2 বছরের গুনাহ মাফ। ওয়া মান সামা ইয়াউমান মিনাল মুহররম ফালাহু লিকুল্লি ইয়াউমিন 30 ইয়াওমান, আর যেই ব্যক্তি
মুহররম মাসে একটা রোজা রাখবে, এই একটা রোজা 30টা রোজার কাফফারা হয়ে যাবে। এক রোজা রাখবেন 30 রোজার সওয়াব রাখবেন তো ইনশাআল্লাহ। এই পাইলাম আমরা মুহররম মাসে রোজা রাখার ফজিলত। সর্বশেষ আলোচনা, মুহররম মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় আগামী সপ্তাহে। আজকে আমরা আলোচনা করব করণীয়। দুইটা করণীয়। কয়টা করণীয়? দুইটা। অন্যান্য আমলের সাথে আমরা দুইটা আমল বেশি বেশি করব। এক নাম্বার, মুহররম মাসে আমরা রোজা রাখব। কি রাখবো? আশুরার দিন। আশুরার দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। এক নম্বর আমল। দুই নাম্বার, বেশি বেশি আমরা তওবা করব। রোজা রাখবো হাদিস কোত্থেকে পাই শুনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউমিন ফাদলাহু আলা গায়রি ইল্লা হাযাল ইয়াউম يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মুহররমের 10 তারিখ আশুরার দিন নবীজি রোজা রাখতেন। রমজানের রোজার পরে এত গুরুত্ব দিয়ে অন্য কোন রোজা রাখতে আমি নবীজিকে দেখি নাই। তার মানে দিনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে মুহররমের 10 তারিখ। বুঝে আসছে কোন দিন? মুহররমের 10 তারিখ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাসের মধ্যে রমজান মাসের মতো এত গুরুত্ব দিতে অন্য কোনো মাসকে আমি দেখি নাই। নবীজি রমজান মাসকে বেশি গুরুত্ব দিতেন। মাসের মধ্যে রমজান মাস, দিনের মধ্যে কোন দিন? আশুরার দিন। কোন দিন? আশুরার দিনের মতো এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে কখনো নবীজিকে দেখি নাই। আর মাসের মধ্যে রমজান মাসের মতো এত গুরুত্ব দিতে অন্য কোনো মাসকেও আমি দেখি নাই। তাহলে দিনের মধ্যে আশুরার দিন আর মাসের মধ্যে রমজান মাস। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইয়াউম আরাফাতা, আল্লাহর নবী বলেন আশুরার দিন এমন একটা দিন, কানাত তাসুমুহুল আম্বিয়া, যেই দিনে সমস্ত নবীরা রোজা রাখতেন। নবীজি বলেন, হে উম্মতরা ফাসুমুহু আনতুম, সুতরাং তোমরা প্রত্যেকে এই দিনে রোজা রাখো। কোন দিন? সমস্ত নবীরা আশুরার দিন রোজা রেখেছেন, আমাদের নবীও রেখেছেন। নবীজি বলে, আমার উম্মত তোমরা এই দিন রোজা রাখো, রোজা রাখো। তাহলে প্রথম আমরা পাইলাম এই দিনে করণীয় কি করা? রোজা রাখা অন্য আমলের সাথে। দুই নাম্বার, তওবা করা, বেশি বেশি করা। কি করা? তওবা। তওবা দরকার আসেনি? আমাদের তো গুনাহ নাই, সবাই আমরা আল্লাহর ওলি, কারো গুনাহ নাই, তওবারও দরকার নাই। তওবা দরকার আছে? থাকলে বেশি বেশি তওবা করবো, ওই দিন বেশি বেশি তওবা করবো। যে ব্যক্তি তওবা করে, আত-তাইব মিনাজ যামবি কামাল্লা যামবা যামবালা, নবীজি বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো কেমন যেন তার কোনো গুনাহই নাই, সে নিষ্পাপ হয়ে গেল। তাহলে আমরা আশুরার দিন বেশি বেশি কি করব? তওবা করব। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন আনতা তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, হে আলী, রমজান মাসের পর তুমি আমাকে কোন মাসে রোজা রাখতে আদেশ করবা? কোন মাসে রোজা রাখবো? রমজানের পর। রমজান রোজা তো ফরজ, এটা রাখতেই হবে। এটার পরে কোন মাসে রোজা রাখবো? তুমি কোন মাসে রোজা রাখতে আমাকে আদেশ করো। আলী বললেন, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করলা, এমন প্রশ্ন মা সামিআতু আহাদান, এমন প্রশ্ন আল্লাহর নবীকে আমি কাউকে করতে শুনি নাই। তবে একদিন আমি নবীর সামনে বসা ছিলাম, এমন তো অবস্থা এক লোক নবীর কাছে আসলো, এসে নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে আদেশ করবেন? আমি কোন মাসে রোজা রাখবো? নবীজি বলেন, যদি তুমি রোজা রাখতে চাও, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, যদি তুমি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসেই রোজা রাখো। কোন মাসে? কারণটা কি? ফাইন্নাহু শাহরুল্লাহ, আল্লাহর নবী বলেন, কারণ রমজান মাস, মুহররম মাস আল্লাহর মাস। কার মাস? মুহররম মাস। মুহররম মাস আল্লাহর মাস। ওয়া ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন, এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা এক কওমের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। সেই দিনটা কোন দিন? আশুরার দিন।
নবীজি বলেন ওয়ায়াতুবুল্লাহু ফীহি আলা কওমিন আখারিন, আমি আল্লাহর কাছে আশাবাদী কিয়ামত পর্যন্ত যেই জাতি এই দিনে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তাআলা তাদের তওবাও কবুল করবেন। দিনে কয়টা আমল বেশি বেশি করব? 1 নাম্বার সারাদিন রোজা রাখবো, 2 নাম্বার সারাদিন বেশি বেশি তওবা করব। বুঝে আসছে তো? এটা হলো করণীয়।